নমস্কার। আজকের রেসিপি জন্য আমি কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং ঝিঙে। কড়াই গরম করে এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম করে এর মধ্যে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন ভেজে নিলাম। এখন এর মধ্যে একটি পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলু একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা ঝিঙে দিয়ে দেব। ঝিঙে আলু অল্প ভেজে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেব। আজকে রান্না করব ঝিঙে আলু চিংড়ি মাছের পোস্ত। দেখো, এগুলো আমি একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে কাঁচা চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম, আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম। এখন এইগুলো দিয়ে তরকারির সাথে খুব ভালো করে নেড়ে দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এগুলি এইভাবে এখন আমি বারবার নেড়ে নেড়ে ভেজে নেব। চিংড়ি মাছ দেওয়ার জন্য আজকের তরকারি খেতে অসাধারণ হয়েছিল এবং পোস্ত বাটা দিয়ে এই তরকারি খুব সুস্বাদু হয়েছিল। দেখো, এর মধ্যে আমি এখন জল দিয়ে দিলাম। 1 কাপ জল দিলাম। এদিকে আমি 1 চামচ পোস্ত, হাফ চামচ সর্ষে, একটি শুকনো লঙ্কা এবং একটি লাল কাঁচা লঙ্কা বেটে নিলাম। দেখো, আমার তরকারি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন 5 মিনিট পর ফিরে এসে দেখলাম আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই সময় একটু ভালো করে নেড়ে নেড়ে এর মধ্যে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটা দেওয়ার পর ভালো করে নেড়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রান্না করে নেব। দেখো, অল্প নেড়ে দিলাম এবং ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিলাম। 2 মিনিট পরে ফিরে এলাম। দেখো, ঝোল অনেকটাই ঘন হয়ে এসছে। একদম মাখা মাখা এই তরকারি ভালো লাগে না, একটু ঝোল থাকবে, যা ভাত ও রুটির সাথে পরিবেশন করে নেওয়া যাবে। আমার রেসিপি আজকে এই পর্যন্তই। এখন আমি নামিয়ে অন্য পাত্রে ঢেলে নিলাম এবং গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করে নেব। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।